ইহুদি যা কয়, তুমি কি মজা করো নাকি? তুমি তো এত বড় লিডার, এত বড় নেতা, সাধারণ তাঁবুর মধ্যে? আমি তো অবাক। কি কয়? ইহুদি কয়, তা আমার একটু পারমিশন দেওয়া যায়? আমি তোমাদের লিডারের সাথে একটু মোলাকাত করবো, কে যাও। পারমিশন দেওয়া হলো। নবীজির কাছে গেলেন, তাঁবুতে ঢুকলেন। নবীকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো মুসলিম না, ইহুদি। মুহাম্মদ, আমি জানি তুমি একটা দাওয়াত দাও, বলো তো এই দাওয়াতটা কি? আমি না, আদম থেকে নিয়ে আমি পর্যন্ত পৃথিবীর যে নবী আসছে সবার দাওয়াত তাওহীদের মানে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমাদের নবীর দাওয়াত, এটা দাওয়াত। আচ্ছা, এটা পড়লে আমার কি ফায়দা হবে? আমি পড়লাম অথবা বললাম, তোমার দাওয়াত মানলাম, আমার ফায়দা কি? এর বিনিময়ে তুমি জান্নাত পাবা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। এর বিনিময়ে কি পাবে? এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। আর কি পাবো? জান্নাত পাইলাম, এর বিনিময়ে জান্নাত পেলাম, আর কি পাবো? এর বিনিময়ে 2 নাম্বার পেয়ে যাবা। তুমি তো আমারে বড় লিডার মনে করলা, বড় নেতা তুমি আমারে মনে করলা। শুনে নাও রে ইহুদি, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয়ে যাবে, এরপর থেকে তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। আমরা ভাই ভাই হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা দুইজনে ভাইয়ের সম্পর্কের মতো আমরা হব। আমাদের ডেস্টিনেশন হবে একসাথে মাওলার জান্নাত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ইহুদি বড় অবাক হয়ে গেল, এত বড় একজন দামি লিডার, সাহাবায়ে কেরামদের এত বড়, এত সেনা সদস্যদের লিডার নেতা হইয়া আমার মতো ইহুদি একজন রাখাল, আমার গায়ের মধ্যে দুর্গন্ধে ভরা, এর উপরেও আপনি আপনার বুকে নিয়ে নিবেন? কয় হ্যাঁ, কারণ তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। তখন তোমারে আমি বুকের মধ্যে নাম নিয়ে নিয়ে যাব, আমরা সঙ্গে সঙ্গে মুআনাকা করে ফেলবো। এবার কয়, এটা তো সুন্দর ধর্ম, সুন্দর দিন। তাহলে তো বোঝা গেল আপনার হাতে কালেমা পড়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে বলতে লাগলেন, নবীজি একটু আগে তো আপনাকে মোহাম্মদ বলে সম্বোধন করলাম, এখন করতে পারি না, এখন তো নবী। নবী গো, আমি ঈমান আনলাম, এখন আমি কি করতে পারি? কোন আমলের লাইনে আমি আগাবো আমার একটু বলেন না। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বলতে লাগলেন, ইহুদি রে, আমি তোমারে কি আমল দিব? এখন তো নামাজের সময় না, আমি তোমারে বলবো নামাজে যাওয়ার জন্য। এখন তো রোজার সময় না, আমি তোমারে বলবো রোজা রাখার জন্য। তাহলে বর্তমানে আমাদের কাজ হলো, এই ইহুদি সাহাবায়ে কেরামেরা, সব সাহাবায়ে কেরামেরা খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য আসছে। তাহলে তোমার জন্য এখন ফরজ বিধান হলো যুদ্ধের ময়দানে যাওয়া। আমি তোমাকে নামাজের ব্যাপারে বলতে পারি না, আমি তোমাকে রোজার ব্যাপারে বলতে পারি না, আমি তোমাকে দাওয়াত দিতে পারি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এবার ওই নও নও মুসলিম কয়, ও পয়গম্বর আমার, আমি যদি খাইবারের প্রান্তরে যাইয়া ওখানে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার ফায়দা কি? কই, তুমি যদি শহীদ হও তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো হিসাব নিবে না, বেলা হিসাব আমার মাওলা তোমার জান্নাতে দিয়ে দিবে। যারা বেলা হিসাব জান্নাতি, এদের মাঝে একটু হলো সুহাদা। হাসরের ময়দানে আল্লাহ বলবে, শহীদ রে, তোর তো হাত নাই, তোর তো পা নাই, তোর তো কান নাই, তোর পুরা বডিতেই রক্ত মাখা বডি, তোর তো জমিনের মধ্যে গোসল দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমি রবের পক্ষ থেকে নিষেধ ছিল, যারা সুহাদা তাদের তো গোসল দেওয়া হয় না। আসরের ময়দানে আল্লাহ বলবে, শহীদ রে, জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়ন করতে যাইয়া তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেল। আজকে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামে আমি আল্লাহ তোরে দিতেও পারি না, আবার মিজানের দাড়ি পাল্লায় আমি আল্লাহ তোর দরবার থেকে হিসাব নিতে পারি না। যা যা, তোর জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, সেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আল্লাহ নবী বললেন, নও মুসলিম রে,
তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইলা, এখন যদি যুদ্ধের ময়দানে যেতে পারো, যদি ওখানে গিয়া শহীদ হয়ে যাও, তাহলে বেলা হিসাব তুমি জান্নাতি। পড়া যাবে কি মারহাবা? বেলা হিসাব তুমি জান্নাতি, শহীদ হয়ে। আর যদি গাজী হই, কি কয়, যদি গাজী হয়ে ফিরে আসি, গাজী হয়ে ফিরে আসলেও তুমি তো ফি সাবিলিল্লাহ যুদ্ধ করছো, তোমার ডেস্টিনেশন জান্নাত। অফার পেয়ে কয় নবী আমি এখনই গেলাম, নবু তুইটা দৌড় দিতেছ। নবীজি কয় দাঁড়াও, যাইও, এরা কিছু কাজ আছে। নবীজি বললেন তুমি তো রাখাল, তোমার কাছে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো কার? তোমার না, কার? এটা ইহুদি। তাহলে তো এই ছাগল রাইখা তুমি মইরা গেলে এটা বান্দার হক। কার হক? কার হক? বান্দার হক। তুমি কার ছাগল আইনা রাইখা দিয়া তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছো? কার ছাগল? আর এই জনের তুমি জান্নাত পাবে না। বান্দার হক, আগে বান্দার হকটা দিয়ে আসো, এরপরে বান্দার হক যখন তুমি বান্দার কাছে পৌঁছে দিবা, তুমি শহীদ হবা, তো বেলা হিসাব তুমি জান্নাতি হয়ে যাবে। কি টাইমে নবীজি বান্দার হক নিয়ে, কি টাইমে, কি মোমেন্টে নবীজি বলছেন না আগে বান্দার হক। বান্দার হক বড় মারাত্মক। আসলে ময়দানে আল্লাহ বলবে কিরে আমার বান্দা, তুই নেক আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যাও। মিজানের দাড়ি পাল্লায় ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে, যখন আল্লাহ পাক বলবে জান্নাতে যাওয়ার জন্য, ওই বান্দা জান্নাতের দিকে একটা দৌড় মারবে। তখন প্রতিমধ্যে একজনে গিয়া দাঁড়ায় যাবে, কয় দাঁড়াও, কিরে কে তুই? আমি তো তোমার ওই শ্রমিক, আমি তো তোমার গার্মেন্টস এর মধ্যে আমি চাকরি করছিলাম, আমি তোমার বাড়ির মধ্যে মাটি কাটছিলাম, তুমি পাওয়ার দেখাইয়া আমার বেতন তো তুমি কমায় দিছিলা, তুমি দাও নাই, কমিটমেন্ট যা করছো দাও নাই। আমি তো রবের কাছে কেন্দা কেন্দা বিচার দিছি, আমার তো কোনো পাওয়ার নাই, আমার তো কোনো অ্যাবিলিটি ছিল না, আমি কিচ্ছু করতে পারি নাই, তবে আল্লাহর দরবারে আমি বিচার দিছি। ওই তো দুনিয়ার জমিনে আমার তো পাওয়ার ছিল না, টাকা ছিল না, নেতা ছিল না, লিডার ছিল না, কেউ ছিল না, জমিনের মধ্যে তুমি আমার হক মাইরা খাইছো। দাঁড়াও, আজকে জান্নাতে যাওয়ার আগে আমার জমিনের টাকাগুলো আমায় দাও, এরপরে তুমি জান্নাতে যাও, এরপরে যাও। অবাক হয়ে যাবে, আল্লাহকে যা বলবে আল্লাহ গো, কি বলে তোমার বান্দা জান্নাতে যাব আমি কনফার্ম, কিন্তু যাওয়ার আগে আমার দাঁড় করে দিল, কি বলে তোমার বান্দা, কি বলে নাকি আমার কাছ থেকে টাকা পায়। এই ফুটেজ তো রেডি আছে, কিরামান কাতিবিন আছে না? না আছে তো, ফুল দেখ তো কি করছে। হ্যাঁ, এত টাকা নিছিল তো দেয় নাই, অথবা তার হক ছিল তো দেয় নাই, কি করা যায়? কি যে একটা ঝামেলায় পড়বে। হাসরের ময়দানে টাকা আছে, আছে নাকি? রিয়াল আছে, ডলার আছে, মানি এক্সচেঞ্জার আছে, ডলার আছে, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এটা টাকা করে এটা দিয়া না মনে এটা হবে না তো। এই জন্য খুব সাবধান। বহুত লোক আছে দোকানে বাকি খায়, এক দোকানে যায় মানে 5-10 হাজার বাকি খাইয়া পরে আরেক দোকানে যায়, এই দোকান থেকে আরেক দোকানে যায়, ওই দোকানে খেয়ে আবার আরেক দোকানে যায়। আর যেই লোকের কাছ থেকে বাকি নিছে এর লগে কোনো দেয়া সাক্ষাৎ নাই। যদি দেখে যে বহুত দূর দেখছে দোকানদার একটা দৌড় মারছে, খাইছে রে, এর ডানে বামে খাওয়া যাবে না, মুশকিল। তো বেচারা মোটামুটি 5-6 মাস, বছর খানেক আর পিছনে পিছনে ঘুরছে, এটা দেয় না বা হ্যাঁ ধরাই দেয় না। হঠাৎ করে একদিন মসজিদে ঢুকছে, তো হ্যাঁ ঢুকছে মসজিদে, হ্যাঁ হ্যাঁ। এখন তো বিশাল ঝামেলা, মসজিদে তো আর গেট গুট নাই, 4-5টা গেট ঠাস করে দৌড় দিয়ে বেরিয়ে যাবো, মসজিদে ধরে বসছে। মিয়া বাকি বুকি খায়া আমার টাকাও দেও না, দেও করো না, দেখ কি তোর কি লাশ শরম নাই? তোর কি লাশ শরম নাই? মানে কি কয় হ্যাঁ, হে 1 বছর ধরে বেড়ার লোক দেখাই করে না, বেড়াতে বাকি বুকি খাইয়া হ্যাঁ ঘুরে, হে লাশ শরম নাই, বেড়া যায় কুচ্ছে, বেড়া লাগে তোর লাশ শরম নাই, মুষ্টি তো আমার লাগে, মসজিদেও তোর দরদ লাগবে নাকি? মানে এক কথায় মানে হে লাশ শরম আছে, আর যে বেটা খুঁজছে হে লাশ শরম নাই।
বান্দার হক মারাত্মক। আগে ঘুরে ঘুরে নয় ছয় ফিরে নষ্ট করেন না। আসলে ময়দানে হবে বিচারে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বান্দা আপনার সামনে প্রতিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সাবধানে জন্য ততদিন তো টাকা নাই, রিয়াল নাই, ডলার নাই, কি আছে? কই ন্যাক। তাহলে ন্যাক দাও, তাহলে ন্যাক দেওয়া হবে। দেখা যাবে কনফার্ম জাহান্নামী ব্যক্তিটা তার নেকের বিনিময়ে জান্নাতে চলে যাবে। কনফার্ম জান্নাতে রওনা, পথিমধ্যে ব্রেক হয়ে গেছে, বান্দা দাঁড়ায় গেছে, তাকে ন্যাক দিতে যাইয়া জান্নাত তো কনফার্ম ছিল কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। যেন বান্দার হক বড় মারাত্মক, আল্লাহ মাফ করবে না। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নবীজি বলতে লাগলেন, ইহুদি ছাগল তো তোমার না, এগুলা নিয়ে যাও ইহুদির দরবারে গিয়ে তুমি দিয়ে এরপরে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে গেলে এর বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবা। ইহুদি কয়, নবী আমি ছাগল দিয়ে আসি। দিয়ে আসলেন, এরপরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া জোশ লয়ে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে বান্দাটা শহীদ হয়ে গেলেন, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরামেরা, খায়বারের যুদ্ধে আমার যে সাহাবায়ে কেরামরা আছে, ওই সাহাবায়ে কেরামরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, একসাথে করো। সাহাবায়ে কেরামরা সবারে চিনে, সবারে একসাথে করলেন, কিন্তু একজনরে চিনে না। একজনরে চিনে না, জীবনে কোনোদিন সাহাবী হইলা পরিচয় হয় নাই, জীবনে কোনোদিন মোলাকাত হয় নাই। ও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। দৌড়া চলে গেলেন নবীর দরবারে, পয়গম্বর একজনরে দেখতেছি, ও তো আমাদের দলে যুদ্ধ করলো, কিন্তু ওরে তো জীবনে কোনোদিন আমরা দেখলাম না। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকে দেখো, এমন একটা বান্দা, যেই বান্দা একটু আগেও ছিল বেদীন, ও ছিল বেঈমানদের দলভুক্ত, কিন্তু তাবুর মধ্যে যাইয়া আমার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়া লাগে নাই, একটা রোজাও রাখা লাগে নাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। তার বিনিময়ে আল্লাহ জানায়া দিছে, তার ইমানের বিনিময়ে তার মরণটা ইমানের সঙ্গে হয়ে গেছে। আল্লাহ জানায়া দিছে এই বান্দাটা জান্নাতি, আমার এই সাহাবীটা জান্নাতি। চিল্লা একবার সুবহানাল্লাহ। নামাজ লাগে নাই, রোজা লাগে নাই, আমল লাগে নাই, এরপরেও জিহাদের ময়দানে গেছি, সে জান্নাতি। জান্নাতি সাহাবায়ে কেরামের আরে এইজন্য ইমানের মরণটা বড় দামি। ইমানই না কইরা গেছে তো জান্নাতি, ওই বান্দাটা ইমানের সঙ্গে মরণ হইছে তো জান্নাতি। রাবিয়া বসরি কই, আগে আমারে কনফার্ম দেন, ইমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না? এই ব্যাপারে আমারই তো কোনো গ্যারান্টি নাই। আমার এই টেনশন মুক্ত না হইলে আমি আপনার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবো না। হাসান বসরি কয়, আমার নিজের গ্যারান্টি নাই। কয়, তেলে নাম্বার 1 আপনার যে টেনশন, আমারও সেম টেনশন, তাহলে তো কোনো কিছুই হইল না। এবার 2 নাম্বার টেনশন দেখেন দূর করতে পারেন কিনা। বলতে লাগলেন, রাবেয়া হাসান বসরি, জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকি কবরের মধ্যে চলে আসবে, ওখানে এসে সওয়াল করবে কয়টা? জুড়ে বলেন কয়টা? 3টা সওয়াল করবে। 1 নম্বরে মান রব্বুক, রবের পরিচয় দাও। 2 নম্বরে ওমা দিনুক, এরপরে ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, মদিনার নবীর পরিচয় দাও। 3টা পরিচয় যখন দিতে বলা হবে, যদি আমি জবাব দিতে পারি তাহলে কবর জান্নাত হবে, যদি আমি না পারি তাহলে কবর জাহান্নামে গর্ত হয়ে যাবে। তাহলে আমায় বলো না, আমি ওই 3টা সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না? হাসান বসরি কয়, নিজের তো বেল নাই, তোমার বেলায় আমি কি বলবো? কারণ মুনকার নাকিরের সওয়ালের জবাব কে দিতে পারবে কি পারবে না, কে পারবে কে পারবে না, ব্যাপারে কোনো ব্যক্তি জানে না, একমাত্র জানে একজন, চিল্লায়া বলেন তার নাম। হাসান বসরি কয়, আমার বেল নাই। রাবিয়া বসরি কয়, হায় হায়, তাহলে তো টেনশন নাম্বার 2 তো রয়ে গেল। সারা জিন্দেগি টেনশন ছিল, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না। এটা তো কঠিন জব, এই জব দিতে পারলেই তো কামিয়াব। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো কাঁদছেন, উনি চিন্তা করতেন আমি মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিতে পারবো কি পারবো না। এজন্যই তো ইন্তেকালের আগেও নবীজিকে বলছেন, সবাই তো দাফন করার পরে আত্মীয় স্বজনরা চলে যায়, সবাই আমাকে রেখে চলে যাবে, কিন্তু আপনি যাইয়েন না, আপনি আমার কবরের পাশে থাকেন, ওখানে থাইকা মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব আপনি নিজে দিয়া এরপরে বাড়িতে যান।
এটা বড় দামি। মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারছি তো কবর জান্নাত হয়ে গেছে, দিতে পারি নাই তো জাহান্নামে গর্ত হয়ে গেছে। মারাত্মক, এটা মারাত্মক। হাসান বসরিকে আমার নিজেরই বিল নেই, এই তোমার ব্যাপারে কি বলবো। কিন্তু আমার দেশের কিছু ভণ্ড আছে, হ্যাঁ কয় যে তুমি খালি মুড়ি হও, বাকি যা করার বাকিটা আমি দেখবো নি, আমি নিজে তোমার পাট্টান কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবো। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। হাসান বসরিটা নিজেরই বেল নাই, আবার তোমার বিষয়ে কি বলবো আমি, কি বলবো। 3 নম্বরে প্রশ্ন করলেন, টেনশন তো দুইটা রয়ে গেছে। 3 নম্বর টেনশন আমার মাথায় খালি ঘুরপাক খায়, হাসরের ময়দানে আবরাররা জান্নাতি হবে আর ফুজ্জাররা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আমি কি আবরারদের দলভুক্ত হব না ফুজ্জারদের হব? আমি কি নেক আমল করনেওয়ালাদের দলভুক্ত হয়ে জান্নাতি হব নাকি ফুজ্জারদের দলভুক্ত হয়ে জাহান্নামী হব? কোন দলের? এটা তো আমি নিজেই জানি না। হ্যাঁ, আমি যে আবরার হব গ্যারান্টি নাই তো, আবার ফুজ্জার হয়ে যায় কিনা এর ব্যাপারে গ্যারান্টি নাই, আমার নিজেরই গ্যারান্টি নাই। তোমারে কি বলবো, রাবিয়া কয় 3টা টেনশন দিলাম আপনার মাথায়, আপনি কোন আপনি নিজেই টেনশনে আছেন। তো 3 টেনশনই আমার রয়ে গেছে। 4 নম্বর টেনশন, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে। কি আছে? জান্নাতে যাওয়ার জন্য ব্রিজ। ব্রিজের নাম কি? পুলসিরাত। আমি এটা পার হতে পারবো কি পারবো না গ্যারান্টি নেই, এই ব্যাপারে সারা জিন্দেগি লাগা আমি টেনশন করলাম, আমি পার হয়ে জান্নাতের মধ্যে যেতে পারবো কি পারবো না। আমাকে বলেন না হাসান বসরি, আমার নিজেরই তো বেল নেই, যমুনা ব্রিজ পার হবো, টুল লাগবে, পকেটে টুল নাই, 400 টাকা আছে, লাগবে 550 টাকা আমার শুধু গাড়ির জন্য। আর একজন নিজে যদি কয় তুমি পার হবা, আমার ওর সঙ্গে লয়ে যাও, আমি কমু নিজেরই তো বেল নাই, টোল দেওয়ার টাকা পকেটে নাই, বাট তোমার 550 টাকা দিয়া আমি কেমনে ওপারে নিয়ে যাবো? নিজের জানে বেল নেই, ওইখানে তো আর একজনের নেওয়া যায় না। হাসান বসরি কয় আমি নিজে টুল দিয়া পৌঁছাতে ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না, ব্যাপারে আমারই গ্যারান্টি নেই, তোমারে নিতে পারবো কি পারবো না আমার জানা নাই। চিল্লে আল্লাহু আকবার। টুল তো আমারই নাই, যে টুলের যে টাকা ওটা তো আমার পকেটে নাই। তার একজন যদি এক পয়সা লইয়া যায়, ও টুল তুমি দিয়ে দিও, হ্যাঁ কবো যে ফাইজলামি করো, আমার পকেটে টাকা নাই, হ্যাঁ কি করে না করে, আমি নিজেই পুরো ব্যাগ করে গেছি। মাঝে মাঝে ওই যমুনার টুল দিয়ে তো আমরা প্রায় সময় যাই, মাসে আমার 10, 15, 20 বার যাওয়া হয়। কালকেও সিরাজগঞ্জে যাবো, তো আমার তো যমুনার টুল দেওয়া লাগবে। তো যাওয়ার সময় ড্রাইভার মজা করে কয়, কি মাঝে মাঝে কি কম টুল নেওয়া যায় না, আমরা প্রতিদিন আসি। হ্যাঁ আবার মজা করে, তাহলে হুজুরের 50টা বাড়ায় দেখ, 550 তো 600 দেখ। কারণ ড্রাইভারের কি লারা মারা দিও না, লারা দিলে টিয়া বেশি নিব আরো। তো কোনদিন যদি যাওয়ার পথে পকেটে টাকা নাই, তো জামু কেমনে, টুল তো নাই, আমাকে তো পার করবে না। আরেকজন যদি এক ভাই আমার টুলটাও তুমি দিয়ে দেবো, কমছে ভাই আমার নিজেরই বেল নাই, তোমার নিবু কেমনে। হাসান বসরি কয় পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না, ব্যাপারে আমারই গ্যারান্টি নাই। রাবিয়া তুমি আমার ছাত্রী, তোমাকে আমি পার করে নিতে পারবো কি পারবো না, ব্যাপারে আমারও গ্যারান্টি নাই, তুমি জানিও না, আমি বলতেও পারি না। রাবিয়া বসরি কয় ঠিক আছে, বুঝুইছে না, আমার 4 টেনশন তো 4 টেনশন মাথায় রয়ে গেছে, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আমার আবদ্ধ হওয়া হবে না। চিল্লে আল্লাহু আকবার। এজন্য সব কিছুর মূলে ঈমান আর নেক আমল দিয়া ব্যক্তিগত, আপনার আমল তো আপনার কবর ঠিক, এটা আপনার আমল দিয়ে যেতে হবে। আপনার ঈমান আপনার আমল ঠিক তো আপনার জন্য কনফার্ম জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সব ভাইকে জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানায় দেন। আরো জোরে চিল্লে আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে
আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়না আমি আল্লাহ আমার ইমানের বিনিময়ে, আমাদের নেক আমলের বিনিময়ে তুমি জান্নাতে তোমার পাশে আমাদের প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল একটা ঘর তুমি বানিয়ে দিও। আমিন। লাগবে ইমান, লাগবে আমল। ইমানের পরে আমলের বিষয়টা দেখতে হবে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, হ্যাঁ? অনেক ব্যস্ত আছেন, এরপরেও যাতে 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়, হ্যাঁ ইনশাআল্লাহ। 3 বেলা পড়তে পারছেন মসজিদে, 2 বেলা পারতেছেন না, জেনে আসেন, এনেই দাঁড়ায় যান না, যাতে নামাজ ছুটে না যায়, 5 ওয়াক্ত নামাজ না ছুটে, যাতে আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি ঝামেলায় ছিলাম, অনেক মুশকিলে ছিলাম, এরপর নামাজ পড়ছি, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। আপনার নামাজ স্তম্ভ, ইমানের পরে এটা জরুরি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খালি বয়ান শুনলে হবে না, বয়ান শুই না, বাড়িতে যে বাসায় যে আমল করতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত নসিব করেন, পড়েন আমিন। জি 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 ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি